হ্যালো, আসসালামু আলাইকুম সবাই। সো আজকে আমরা হচ্ছে যে টপিকটা নিয়ে অ্যানালাইসিস করব সেটা হচ্ছে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট। সো ফার আমরা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড কি, ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি কি, ম্যাগনেটিক ফ্লাক্স ইন্টেন্সিটি কি এই সম্পর্কে একটা আইডিয়া পেয়েছি। তো জেনারেলি আমরা জানি সেটা কি, সেটা হচ্ছে কোনো একটা কন্ডাক্টরের মধ্যে দিয়ে যদি আমরা কারেন্ট ফ্লো করি তাহলে হচ্ছে কি এর চারপাশে ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হবে ডিউ টু দ্য অরবিটাল মোশন আর স্পিন মোশনের কারণে, স্পিনিং অফ দ্য ইলেকট্রনের কারণে। তো আজকে আমরা দেখব হচ্ছে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্টটা কি, এই কনসেপ্টটা কি। তাহলে আমরা হচ্ছে যেটা পড়বো সেটা হচ্ছে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট কি এবং তার একটা ডেরিভেশন আমরা অ্যানালাইসিস করব। তো লেটস গো ফর ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট। সো ফার আমরা যেটা জানি সেটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড কিভাবে প্রডিউস হয়। ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস হয় ডিউ টু দ্য মোশন অফ ইলেকট্রিক্যাল চার্জ। অর্থাৎ আমরা হচ্ছে বলতে পারি সেটা হচ্ছে যদি কোনো একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর থাকে তাহলে সেখানে কি একটা ডাইপোল মোমেন্ট ক্রিয়েট হবে বিকজ অফ কি কারেন্ট ফ্লো। বিকজ অফ কারেন্ট ফ্লোর কারণে সেখানে একটা কি হবে, ডাইপোল মোমেন্ট হবে। এবং এটা কি একটা সার্কুলার কারেন্ট লুপের মতো। তো আমাদের ডাইপোল মোমেন্টের মেইন সংজ্ঞাটা হচ্ছে এরকম: কোনো একটা সার্কুলার যে কারেন্ট লুপ, তার কারেন্ট ফ্লো যদি হয় হচ্ছে আই এবং তার ইনক্লোজিং এরিয়া যদি হয় এ, তাহলে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট হচ্ছে কারেন্ট ইনটু এরিয়া। অর্থাৎ তার ম্যাগনেটিক ডাইপোল মোমেন্টের ইকুয়েশন হচ্ছে কারেন্ট ইনটু এরিয়া এবং তার ইউনিট ভেক্টর হচ্ছে ইউএন। এবং ইউনিট ভেক্টর যে ইউএন, এটার ডিরেকশনটা কোথায় হবে? ডিরেকশনটা হবে হচ্ছে এরিয়া থেকে তার নর্মাল সারফেসে, নর্মাল সারফেস বরাবর হচ্ছে ইউএন। এবং এখানে ইউএনটা কি? ইউএনটা একটা হচ্ছে ভেক্টর যেটার ডিরেকশন কোথায়? সার্কুলেটিং কারেন্টের যেই ডিরেকশন, এটার হচ্ছে এরিয়া থেকে নর্মাল টু দা সারফেস। তাহলে হচ্ছে মিউ এম ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট, এটার হচ্ছে ডিরেকশনটা কোথায়? এটা ডিরেকশনও কি মিউ এম ইজ নর্মাল টু দ্য সারফেস অফ দ্য লুপ, এটা। তাহলে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্টটা আমরা বুঝতে পারলাম। ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট হচ্ছে কোন একটা সার্কুলার কারেন্ট লুপ, ওখানে যদি কারেন্ট ফ্লো করে আই, এই কারেন্টের কারণে একটা ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট ক্রিয়েট হয়। তাহলে এখান থেকে আমরা যেটা বুঝতে পারবো ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট থেকে, সেটা হচ্ছে কারেন্ট এবং ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন কি। আমরা যদি এই পিকচারটা একটু দেখি, সেটা হচ্ছে রাইট হ্যান্ড রুল। তো আমরা দেখতে পাচ্ছি হচ্ছে আপ ডিরেকশনে এখানে কি কারেন্টের ডিরেকশন। যদি কারেন্টের ডিরেকশন হয় তাহলে হচ্ছে এই ডিরেকশনটা হচ্ছে কি রাইট হ্যান্ডের, এই ডিরেকশনটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন। ওকে, তাহলে যে জিনিসটা বোঝা গেল সেটা হচ্ছে আমরা জানি সেটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে দুইটা কজের কারণে হয়। একটা হচ্ছে ডিউ টু দা অরবিটাল মোশন আর একটা হচ্ছে ডিউ টু দা স্পিনিং মোশন। তো সোর্স অফ ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে দুইটা, একটা হচ্ছে ডিউ টু দা কারেন্ট, ডিউ টু দা কারেন্ট ফ্লো। আর আরেকটা হচ্ছে কি, আরেকটা হচ্ছে পার্মানেন্ট যদি কোনো ম্যাগনেট থাকে, তার পার্মানেন্ট ম্যাগনেট থাকে, তাহলে এই দুইটাকে আমরা ইকুইভ্যালেন্ট করতে পারি। সেটা হচ্ছে কোনো একটা সার্কুলার লুপ, সেখানে যদি আই কারেন্ট ফ্লো হয়, এটাকে আমরা ইকুইভ্যালেন্ট বলতে পারি কি একটা পার্মানেন্ট ম্যাগনেট, যেখানে একটা ডাইপোল ক্রিয়েট হয়েছে এবং কি এন থেকে এস এই ডিরেকশন বরাবর একটা ম্যাগনেটিক ফ্লাক্স লাইন গেছে। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্টের ডেফিনেশন। তাহলে আমরা এখন যদি এটার একটা ডেরিভেশন বের করা ট্রাই করব, তো এর আগে আমরা কিছু টার্ম দেখে নিই। এই যে ম্যাগনেটিক ডাইপোল আমরা এখানে পেলাম, তো ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট, এটাকে যদি আমরা ইলেকট্রিক ডাইপোল মোমেন্টের মতো যদি একবার চিন্তা করি, আমরা যে জিনিসটা পড়ছিলাম সেটা হচ্ছে ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট হচ্ছে র্যান্ডমলি ওরিয়েন্টেড থাকে। র্যান্ডমলি ওরিয়েন্টেড থাকে কোনো একটা মেটেরিয়ালে, ইলেকট্রিক ডাইপোল মোমেন্টের ডিরেকশন কোথায়? র্যান্ডম। যদি র্যান্ডম থাকে তখন আমরা যদি ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করি তাহলে এটা কি একটা টর্ক পাবে। ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করলে তখন কি হবে? একটা ওয়ার্ক ডান হবে এবং সে কি করবে? ডিউ টু দ্য টর্ক সে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনে মোমেন্টটাকে অ্যালাইন করবে। সিমিলারলি সেম কাজটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডে হবে। সেটা হচ্ছে কি, যদি কোনো একটা ম্যাগনেটিক মোমেন্ট কে আমরা যদি একটা ম্যাগনেটিক ফিল্ডে প্লেস করি অথবা ম্যাগনেটিক ফিল্ড যদি অ্যাপ্লাই করি, তাহলে সেখানেও কি এই লুপটা একটা টর্ক ডেভেলপ করবে এবং এই টর্কটার কাজ কি হবে? সেটা হচ্ছে ম্যাগনেটিক মোমেন্টটাকে অ্যালাইন করবে উইথ দ্য ম্যাগনেটিক ফিল্ড। ওকে, সো তাহলে টর্কের ইকুয়েশনটা হচ্ছে এটা।
টাউ ইকুয়াল টু মিউ এম এবং বি এটার ক্রস প্রোডাক্ট, এবং উভয়ই কি ভেক্টর, উভয় ভেক্টর, তাদের একটা নির্দিষ্ট ডিরেকশন আছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি, ধরো এটা হচ্ছে কি, এটা হচ্ছে নর্মাল টু দা সারফেস। সো এইটাই কি তার ডিরেকশন। যদি আমরা এখানে টর্ক পাই তাহলে কি হবে, এই ডিরেকশনটা বি ডিরেকশন বরাবর চলে আসবে, ঠিক আছে। সো এটার জন্য হচ্ছে একটা ওয়ার্ক ডান লাগবে, সেটাই হচ্ছে টর্ক। আর আরেকটা জিনিস আমরা কনসেপ্ট জানবো, সেটা হচ্ছে পটেনশিয়াল এনার্জি। তো জেনারেলি হচ্ছে প্রতিটা অ্যাটমের কি থাকে, একটা এনার্জি থাকে না, প্রতিটা অ্যাটমের একটা এনার্জি থাকে। তো অ্যাটমের এনার্জি আমি ধরলাম হচ্ছে কি মিউ নট, অ্যাটমের এনার্জি ধরলাম হচ্ছে ই নট। তো অ্যাটমের যদি এনার্জি ই নট থাকে, আমি যদি ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করি তাহলে কি হবে, তার একটা এনার্জি ইনক্রিজ করবে না, তার অবশ্যই একটা এনার্জি ইনক্রিজ করবে। সো আমরা যদি একটা ডাইপোল মোমেন্টকে আমরা যদি ম্যাগনেটিক ফিল্ডে ইনসার্ট করি, তাহলে ম্যাগনেটিক ফিল্ডের কারণে সে একটা পটেনশিয়াল এনার্জি ডেভেলপ করবে। তাহলে এটার সাথে হচ্ছে পটেনশিয়াল এনার্জি যোগ করলে হচ্ছে কি তার টোটাল এনার্জি হবে কখন, আফটার ম্যাগনেটিক ফিল্ড, অর্থাৎ ইনিশিয়াল ইন দ্য অ্যাবসেন্স অফ ম্যাগনেটিক ফিল্ড তার এনার্জি যদি ই নট হয়, তখন ম্যাগনেটিক ফিল্ড দেওয়ার পর তার হচ্ছে টোটাল এনার্জি হবে ই নট প্লাস পটেনশিয়াল এনার্জি, এটা হচ্ছে পি, পটেনশিয়াল এনার্জি। তো পটেনশিয়াল এনার্জিটা কি, পটেনশিয়াল এনার্জি হচ্ছে মিউ এম এবং বি এটার ডট প্রোডাক্ট, এটা ডট প্রোডাক্ট, এবং আগে একটা মাইনাস আছে। সো এটাই হচ্ছে কি তার পটেনশিয়াল এনার্জি। টর্কের ইকুয়েশন আমরা দেখলাম কি, টাউ ইকুয়াল টু মিউ এন ক্রস বি, অর্থাৎ মিউ এম বি সাইন থিটা, আর পটেনশিয়াল এনার্জি মিউ এন ডট বি যেহেতু আছে, সো এটা কি হবে মিউ এন বি কস থিটা। ওকে, তো কখন পটেনশিয়াল এনার্জি কিরকম বিহেভ করবে, সো আমরা যেটা হচ্ছে দেখলাম সেটা হচ্ছে জেনারেলি অ্যাটমটাকে যখন একটা ম্যাগনেটিক ফিল্ডে আমরা অ্যাপ্লাই করব, তখন ম্যাগনেটিক মোমেন্টের কারণে কি হবে, সে একটা পটেনশিয়াল এনার্জি গেইন করবে। তো জেনারেলি পটেনশিয়াল এনার্জি যখন হচ্ছে প্যারালাল টু দা ম্যাগনেটিক ফিল্ড হয়, অর্থাৎ পটেনশিয়াল এনার্জি আমার যদি ম্যাগনেটিক মোমেন্ট এবং হচ্ছে তার বি, বি মিন্স হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড যদি সেম ডিরেকশনে হয়, তখন কি হবে, তখন হচ্ছে মিউ এন বি কস থিটা, এটা কি হবে 0 ডিগ্রি, 0 ডিগ্রি মিন্স কি কস 0 1, কস 0 1। সো এখানে পটেনশিয়াল এনার্জিটা হবে হচ্ছে মিনিমাম, মাইনাস মাইনাস 1। তাহলে এটাই হবে কি সবচেয়ে মিনিমাম একটা ভ্যালু। আবার সিমিলারলি যদি এন্টি প্যারালাল হয়, অর্থাৎ হচ্ছে কি প্যারালাল বাট হচ্ছে কি অপোজিট ডিরেকশনে হয়, তখন হচ্ছে আমরা cos 80 অর্থাৎ -1 মাইনাসে মাইনাসে প্লাস, অর্থাৎ আমরা কি পাবো, একটা পজিটিভ ভ্যালু পাবো, ঠিক আছে। সো সেই ক্ষেত্রে এটা হবে কি ম্যাক্সিমাম পটেনশিয়াল এনার্জি গেইন হবে। তাহলে যেটা বুঝতে পারলাম, ম্যাগনেটিক ডাইপোলস টেন্ড টু অ্যালাইন উইথ ম্যাগনেটিক ফিল্ড এন্ড গেইন পটেনশিয়াল এনার্জি, এবং মিনিমাম পটেনশিয়াল এনার্জি গেইন করবে, এবং মিনিমাম পটেনশিয়াল এনার্জি মিন্স হচ্ছে এটা স্টেবল পজিশনে যাবে, ঠিক আছে। সো এটাই হচ্ছে আমাদের ম্যাগনেটিক মোমেন্টের কনসেপ্ট। এখন আমরা যদি ম্যাগনেটিক ফিল্ডের কারণে আমাদের টোটাল ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট কি রকম হবে সেটার একটা আমরা ডেরিভেশনটা দেখি। ওকে, সো আমরা যদি দেখি আমাদের মেইন কনসেপ্টটা কি ছিল, সেটা হচ্ছে ম্যাগনেটিক যে মোমেন্ট ক্রিয়েট হবে এটা আসলে কিভাবে ক্রিয়েট হচ্ছে, ঠিক আছে। তো জেনারেলি আমরা এর আগের ক্লাসগুলোতে হচ্ছে যেটা জানছি সেটা হচ্ছে কি, ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হবে হচ্ছে দুইটা কারণে, একটা হচ্ছে অরবিটাল মোশন আর একটা কি স্পিনিং অফ ইলেকট্রন। তাহলে এই দুইটার কারণে কি হবে, দুই ধরনের ম্যাগনেটিক মোমেন্ট পাবো, একটা হচ্ছে ম্যাগনেটিক মোমেন্ট ডিউ টু দা অরবিটাল মোশন, আর একটা ম্যাগনেটিক মোমেন্ট ডিউ টু দা স্পিন অফ দা ইলেকট্রন। তাহলে এই দুইটার সামেশনটাই কি হবে, টোটাল ম্যাগনেটিক মোমেন্ট অফ দ্য অ্যাটম। ওকে, তাহলে এখানে হচ্ছে দুইটা অ্যানালজি দেওয়া হচ্ছে, দেখো সেটা হচ্ছে এটা একটা সার্কুলার লুপ, অর্থাৎ ইলেকট্রন গুলো কি করবে, ইলেকট্রন গুলো হচ্ছে নিউক্লিয়াসের চারিদিকে কি করবে, এভাবে মুভ করবে, একটা একটা শেলে এভাবে মুভ করবে অরবিটে। সো এটাকে আমরা ধরতে পারি ইকুইভ্যালেন্ট টু এরকম কারেন্ট লুপ। ওকে, যেহেতু এখান দিয়ে হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড জেনারেট হবে, তাহলে এটা ইকুইভ্যালেন্ট টু কি একটা ম্যাগনেটিক বার। ওকে, যেহেতু এখান থেকে ম্যাগনেটিক মোমেন্ট পাবো, সো এটা ম্যাগনেটিক বার হিসেবেও কি কাউন্ট হবে। সো এই হচ্ছে একটা ম্যাগনেটিক মোমেন্ট পাবো ডিউ টু দা অরবিটাল, অর্থাৎ অরবিটাল মোশনের কারণে, এটাকে আমরা বলতেছি অরবিটাল ম্যাগনেটিক মোমেন্ট, অরবিটাল ম্যাগনেটিক মোমেন্ট।
আর আরেকটা পাবো হচ্ছে স্পিন ম্যাগনেটিক মোমেন্ট। স্পিন ম্যাগনেটিক মোমেন্টটা কি? এটা হচ্ছে নিজ অক্ষে সে মুভ করবে, অর্থাৎ তাদের নিজস্ব অক্ষে কি তাদের একটা স্পিনিং হবে, স্পিনিং আপ হতে পারে, স্পিনিং ডাউন হতে পারে। সো হচ্ছে এই দুইটা কারণে কি একটা ম্যাগনেটিক মোমেন্ট পাবো। তাহলে এখানেও আমরা কি পেলাম? একটা ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট পেলাম, মিউ স্পিন। তাহলে এই দুইটা সামেশনে হবে কি টোটাল ম্যাগনেটিক মোমেন্ট। ওকে, এখন তাহলে এটার ইকুয়েশনটা কি রকম হবে আমরা একটু দেখি। ওকে, সো প্রথমে আমরা যেটা বের করব সেটা হচ্ছে অরবিটাল ম্যাগনেটিক মোমেন্ট। তো অরবিটাল ম্যাগনেটিক মোমেন্ট আমরা প্রথমে যে জিনিসগুলো ধরে নিলাম সেটা হচ্ছে ইলেকট্রন নিউক্লিয়াসের চারপাশে কি করতেছে? রিভলভ করতেছে, ঘুরতেছে। হ্যাঁ, তাদের চারপাশে অ্যারাউন্ডে কি করতেছে? ঘুরতেছে। সো সো এখানে কি থাকবে? একটা ম্যাগনেটিক মোমেন্ট ক্রিয়েট হবে। তো আমরা ধরে নিছি কনসিডার অ্যান ইলেকট্রন রিভলভস অ্যারাউন্ড অ্যান অ্যাটমিক নিউক্লিয়াস উইথ রেডিয়াস r। আমরা ধরে নিলাম তার রেডিয়াস কত? r, এন্ড অ্যাঙ্গুলার ভেলোসিটি হচ্ছে ওমেগা। কেন্দ্রমুখী বলের জন্য সেখানে কি একটা অ্যাঙ্গুলার ভেলোসিটি পাচ্ছি, তাহলে সেটাকে আমরা বলতেছি ওমেগা। সো এই যে অরবিট করতেছে, সো অরবিটিং ইলেকট্রন ইন অ্যাটম বিহেভস লাইক এ কারেন্ট লুপ, যেটা আমরা কি সংজ্ঞা থেকে জানছি। তাহলে তাদের একটা কারেন্ট থাকবে এবং এরিয়া থাকবে, সেখান থেকে আমরা বের করতে পারবো কি তাদের অরবিটাল ম্যাগনেটিক মোমেন্ট। তো অরবিটাল ম্যাগনেটিক মোমেন্ট যদি আমরা বের করতে চাই তাহলে এটা হচ্ছে কারেন্ট আই আর হচ্ছে এরিয়া এ। তাহলে আমরা প্রথমে হচ্ছে কারেন্ট বের করি। সো কারেন্টটা কি হবে? কারেন্ট হচ্ছে চার্জ ফ্লোয়িং পার ইউনিট এরিয়া। আমরা জানি কি কারেন্ট ইকুয়াল টু কি কিউ বাই টি, চার্জ ফ্লোয়িং পার ইউনিট এরিয়া। সো আমরা এটাকে লিখতে পারি কি চার্জ ডিভাইড বাই টাইম, চার্জ ডিভাইড বাই টাইম। এখন এখানে কিন্তু চার্জ ফ্লোটা হচ্ছে কিভাবে? এখানে চার্জ ফ্লোটা কিন্তু কি স্ট্রেইট এভাবে হচ্ছে না, এখানে চার্জ ফ্লোটা হচ্ছে কি এভাবে সার্কুলার, রাউন্ড। যেহেতু সার্কুলার বা রাউন্ড হচ্ছে, তো এটা টাইমটাকে আমরা বলতেছি হচ্ছে সাইক্লোট্রন পিরিয়ড। ওকে, অর্থাৎ সে কি করবে? এই পয়েন্ট থেকে মুভ করে আবার এই পয়েন্টে যখন আসবে, এটা হচ্ছে তার একটা টাইম পিরিয়ড টি। আবার যখন মুভ করে আসবে সেটা আরেকটা টাইম পিরিয়ড, তো তখন হবে টি প্লাস টি 2t। তো আমরা জানি টাইম পিরিয়ড কি 2 পাই বাই ওমেগা। ওকে, ওমেগা হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি। তাহলে তাহলে হচ্ছে আই ইকুয়াল টু কি রকম হবে? চার্জ ইকুয়াল টু মাইনাস ই। মাইনাস ই কেন লিখলাম? কারণ হচ্ছে ইলেকট্রন, নেগেটিভ চার্জ, আর টাইম হচ্ছে 2 পাই বাই ওমেগা। সো এটা হচ্ছে আই এর ভ্যালু। আর এরিয়া কি হবে? যেহেতু এটা কি হবে সার্কুলার লুপ, সো এরিয়া হচ্ছে পাই আর স্কয়ার, একটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল। সো আমরা তাহলে বের করতে পারবো অরবিটাল ম্যাগনেটিক মোমেন্ট ইকুয়াল টু আই এ, মিউ অরবিটাল ইকুয়াল টু আই এ। তাহলে মিউ অরবিটাল ইকুয়াল টু যদি আই এ হয়, আমরা যদি মান বসায় দিই তাহলে এরকম একটা ইকুয়েশন পাবো, মাইনাস ই ওমেগা আর স্কয়ার ডিভাইড বাই 2। ওকে, সো এটা আমরা পেয়ে গেলাম কি অরবিটাল ম্যাগনেটিক মোমেন্ট। এখন আমরা যেটার উপর ফোকাস করব সেটা হচ্ছে, এখানে তো আমরা হচ্ছে অরবিটাল ম্যাগনেটিক মোমেন্ট পেয়ে গেলাম কার কারণে? রিভলভের কারণে। কিন্তু এই যে রিভলভ যে করতেছে, তো নিশ্চয়ই এখানে একটা কি আরেক ধরনের মোমেন্ট কাজ করবে না? আমরা যদি একটু চিন্তা করি, যেহেতু ইলেকট্রন গুলো অলওয়েজ অ্যাট্রাক্টেড বাই দ্য নিউক্লিয়াস, ইলেকট্রন গুলো অলওয়েজ অ্যাট্রাক্টেড বাই দ্য নিউক্লিয়াস, সো দেয়ার ইজ এ কি সেন্ট্রাল ফোর্স, দেয়ার ইজ এ সেন্ট্রাল ফোর্স। তো জেনারেলি হচ্ছে আর্থ ইজ অ্যাট্রাক্টেড বাই দ্য সেন্ট্রাল গ্র্যাভিটেশনাল ফোর্স of the sun. So electron is also কি attracted to the nucleus by this central force. So সেখানে কি থাকবে? একটা অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম থাকবে, সেখানে একটা কি থাকবে? অ্যাঙ্গুলার মোমেন্টাম থাকবে। যেহেতু এভাবে রিভলভ করতেছে সেখানে কি অবশ্যই একটা অ্যাঙ্গুলার মোমেন্টাম থাকবে। তাহলে অ্যাঙ্গুলার মোমেন্টাম কি রকম হবে? তার অ্যাঙ্গুলার মোমেন্টাম, তার অ্যাঙ্গুলার মোমেন্টাম হচ্ছে এল। এলটা ডিপেন্ড করবে কি মোমেন্টাম ইনটু আর। তার মোমেন্টাম পি ইকুয়াল টু কি এম ভি, এম ই ইনটু ভি। এম ই হচ্ছে কি এটা হচ্ছে ইলেকট্রনের মাস, আর ভি হচ্ছে তার ভেলোসিটি, আর আর। এখন যদি অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা হয়, আমরা জানি ভি ইকুয়াল টু ওমেগা আর, তাহলে মান বসায় দিলে কিরকম হচ্ছে? এম ই ওমেগা আর স্কয়ার। ওকে, এখন আমরা হচ্ছে এর আগে সূত্র আমরা দেখছি আমাদের একটা ওমেগা আর স্কয়ার একটা টার্ম ছিল, রাইট? ওমেগা আর স্কয়ার একটা টার্ম ছিল না?
এখন তাহলে এই ওমেগা আর স্কোয়ার টার্মটা আমরা যদি বের করতে চাই, তাহলে আমরা লিখতে পারি কি এল বাই এম ই ইকুয়াল টু ওমেগা আর স্কোয়ার। তাহলে ওমেগা আর স্কোয়ারের মানটা বসায় দিলাম। তাহলে 3 এবং 5 থেকে আমরা মানগুলো বসায় আমরা কি করলাম, নতুন একটা ভ্যালু পেলাম, মিউ অরবিটাল ইকুয়াল টু মাইনাস ই বাই 2me ইনটু এল। এটাই হচ্ছে কি অরবিটাল ম্যাগনেটিক মোমেন্টের সূত্র ইন টার্মস অফ কি এল। এলটা কি, এলটা হচ্ছে সাম অফ অল অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম। তো এটা হচ্ছে কার উপর ডিপেন্ড করবে, এটা ডিপেন্ড করবে হচ্ছে ছোট হাতের এল, যেটা কি কোয়ান্টাম নাম্বার। এটা হচ্ছে কি প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার থেকে বের করা যায়। প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার যদি n ইকুয়াল টু 0 1 2 হয়, তাহলে l ইকুয়াল টু কি n মাইনাস 1। ওকে, আচ্ছা, সো এটা হচ্ছে এল। এল এর ভ্যালুটা আমরা পেয়ে গেলাম। তো মিউ অরবিটাল পেলাম। তো জেনারেলি মিউ অরবিটাল কিন্তু ম্যাগনিটিউড না, এটা একটা কি ডিরেকশন আছে, এটার একটা ডিরেকশন আছে। সো নেগেটিভ চিহ্ন দ্বারা বোঝা যাচ্ছে কি মিউ অরবিটাল ইজ অপোজিট টু দা এল, অপোজিট টু দা এল। এখানে হচ্ছে এলটা কি, এলটা হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম। সো মিউ অরবিটালের ডিরেকশন হবে এল এর অপোজিট। সো মিউ অরবিটাল ইকুয়াল টু মাইনাস ই বাই 2me ইনটু এল। তাহলে ইকুয়েশন এই 6 থেকে আমরা বলতে পারি হচ্ছে মিউ অরবিটাল ইজ প্রপোর্শনাল টু এল, মিউ অরবিটাল ইজ প্রপোর্শনাল টু এল। সো যেহেতু মিউ অরবিটাল হচ্ছে প্রপোর্শনাল টু এল, সো এখানে হচ্ছে কি আমরা বলতে পারি মিউ স্পিন অলসো কি প্রপোর্শনাল টু এস। এসটা কি, এল যদি হচ্ছে অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম হয়, এস হবে কি অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম, কিন্তু কি ডিউ টু দ্য স্পিন। ওকে, ডিউ টু দ্য স্পিন। তাহলে এটা হচ্ছে কি স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম। তাহলে আমরা বলতে পারি হচ্ছে মিউ স্পিনের এরকম একটা ইকুয়েশন থাকবে। তো মিউ স্পিনের ইকুয়েশন হচ্ছে মাইনাস ই বাই এম ই ইনটু এস। সো এই দুইটা ইকুয়েশনের থেকে যেটা বোঝা যাচ্ছে, এখানে যেই টার্মটা চেঞ্জ হয়েছে এল এর জায়গায় এস, আরেকটা জায়গায় চেঞ্জ হচ্ছে, সেটা হচ্ছে এখানে আসছে 2 আর এখানে হচ্ছে 2 টার্মটা নাই। এটার ব্যাখ্যাটা আমরা নেক্সট স্লাইডে গিয়ে বলবো, কারণ হচ্ছে মিউ স্পিনের গাইরোম্যাগনেটিক রেশিওটা হচ্ছে অরবিটাল মোশনের গাইরোম্যাগনেটিক রেশিও থেকে বড়। এখানে এসটা কি, এসটা হচ্ছে সাম অফ অল স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম, এবং এটা সূত্র হচ্ছে এইচ কাট এস এস প্লাস 1। জেনারেলি এস এর ভ্যালু কত, হাফ। তাহলে এম এস কত হবে, প্লাস মাইনাস হাফ। ওকে, সো তাহলে আমরা হচ্ছে স্পিন অরবিটাল ম্যাগনেটিক মোমেন্ট পেয়ে গেলাম। তাহলে টোটাল ম্যাগনেটিক মোমেন্টামটা কি রকম হবে, টোটাল ম্যাগনেটিক মোমেন্টামটা হবে হচ্ছে দুইটা যোগফল, রাইট, দুইটা যোগফল হবে। তো সেটা বের করার আগে আমরা একটু দেখে নেই গাইরোম্যাগনেটিক রেশিওটা কি। তো গাইরোম্যাগনেটিক রেশিওটা হচ্ছে একটা রেশিও ম্যাগনেটিক মোমেন্ট টু দা অ্যাঙ্গুলার ম্যাগনেটিক মোমেন্ট, ম্যাগনেটিক মোমেন্ট টু দা কি অ্যাঙ্গুলার ম্যাগনেটিক মোমেন্ট, অ্যাঙ্গুলার মোমেন্টাম। তো ম্যাগনেটিক মোমেন্ট যদি হয় মিউ অরবিটাল আর এটা হবে এল, তাহলে মিউ অরবিটাল এবং এল এর যে ডিফারেন্স সেটা হচ্ছে কি গাইরোম্যাগনেটিক রেশিও। সিমিলারলি স্পিনের জন্য হচ্ছে মিউ স্পিন বাই এস ইকুয়াল টু মাইনাস ই বাই এম ই। আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, স্পিন মোশনের জন্য গাইরোম্যাগনেটিক রেশিও হচ্ছে 2 গুণ টু অরবিটাল মোশন। জেনারেলি কোয়ান্টাম মেকানিক্যাল থিওরি, ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড থিওরি, সেখান থেকে হচ্ছে এটার প্রমাণ আসছে। তো আমরা হচ্ছে এটার প্রমাণ আপাতত করব না, আমরা শুধু হচ্ছে মনে রাখবো হচ্ছে গাইরোম্যাগনেটিক রেশিও হচ্ছে 2। এখন আমরা দেখি হচ্ছে টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম কত। তো যেহেতু আমরা বের করে ফেলছি কি এল এবং এস, তাহলে টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম হবে হচ্ছে জে ইকুয়াল টু এল প্লাস এস। জে ইকুয়াল টু কি এল প্লাস এল, এল হচ্ছে কি অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম, এস হচ্ছে স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম, আর জে হচ্ছে টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম। ওকে, তাহলে আমাদের মিউ অ্যাটমটা তাহলে কি হবে, অ্যাটমটা হচ্ছে দুইটার সামেশন। ওকে, কিন্তু যে জিনিসটা হচ্ছে দেখা যায়, আমি যদি হচ্ছে দুইটাকে ভেক্টর গুণ করি, ভেক্টর যোগ করি, আমরা এখানে দেখি এই ফিগারে মিউ অরবিটাল ধরো এই ডিরেকশন বরাবর আছে, মিউ স্পিন এই ডিরেকশন বরাবর, তাদের ভেক্টর যোগফল হচ্ছে মিউ টোটাল। ওকে, কিন্তু মিউ টোটাল এটা হচ্ছে অ্যাটমে এই পরিমাণ ম্যাগনেটিক মোমেন্টটা শো হয় না। কেন হয় না, কারণ হচ্ছে তোমার যেই ভ্যালুটা আমরা পাবো সেটা একটা হচ্ছে কোয়ান্টাইজড ভ্যালু হবে, যেটা ডিপেন্ড করবে হচ্ছে জে এর উপর, যেটা ডিপেন্ড করবে কি জে এর উপর ডিপেন্ড করবে। সো এই টোটাল অ্যাটমটা হচ্ছে
জে এর অপোজিট ডিরেকশনে থাকবে। তো আমাদের ফাইনাল যে সূত্রটা সেটা হচ্ছে মিউ অ্যাটম ইকুয়াল টু মাইনাস জি, এখানে মাইনাস জিটা হচ্ছে ল্যান্ডে জি ফ্যাক্টর মাইনাস জি ই বাই 2me ইনটু জে। সো মেইন যে জিনিসটা একটু মাথায় রাখবো, mu spin is opposite to the s, mu orbital is opposite to the l, j is opposite to the কি mu atom, mu atom এবং mu total কি সেম ডিরেকশনে বাট কি সেম ম্যাগনিটিউড না, ঠিক আছে। ডিউ টু দা হচ্ছে কোয়ান্টাইজ ভ্যালু, কারণ হচ্ছে এই ভ্যালুটা হচ্ছে একটা কোয়ান্টাইজ ভ্যালু থাকবে, এই ভ্যালুটা কোয়ান্টাইজ হওয়ার কারণে এটার হচ্ছে অপোজিট ডিরেকশনে হচ্ছে মিউ অ্যাটম থাকবে, ঠিক আছে। তো এই ভ্যালুটা আমরা বের করতে পারবো, জির ভ্যালুটা হচ্ছে ল্যান্ডের জি ভেক্টর, এটার একটা সূত্র আছে, সেই সূত্রটা একটু মাথায় রাখবো। জি ইকুয়াল টু 1 প্লাস জে প্লাস 1 প্লাস এস প্লাস 1 মাইনাস এল প্লাস 1 ডিভাইড বাই 2 প্লাস 1। ওকে, সো এভাবে হচ্ছে এটার ভ্যালুটা বের করব। তো এটা হচ্ছে আমাদের টোটাল ম্যাগনেটিক মোমেন্ট অফ অ্যান অ্যাটম, এটার ডেরিভেশন। তো তোমাদের একটা কোশ্চেন দেওয়া হলো, এটা তোমরা একটু চিন্তা করবা, সেটা হচ্ছে হোয়াই অনলি আনফিল্ড সাবশেল কন্ট্রিবিউট টু দা ওভারঅল ম্যাগনেটিক মোমেন্ট অফ অ্যাটম। এখানে মেইন যে কনসেপ্টটা সেটা হচ্ছে এল এবং এস, এটা আসলে কিসের উপর ডিপেন্ড করবে, এল এবং এস ডিপেন্ড করবে হচ্ছে তার এম এল এবং কি এম এস এর উপর। তো আমরা জানি এম এল ইকুয়াল টু কি, এম এল হচ্ছে মাইনাস এল থেকে মাইনাস এল টু প্লাস এল। তো এখানে কি থাকতেছে, এখানে দুই ধরনের টার্ম থাকতেছে, একটা নেগেটিভ আর একটা পজিটিভ। সো যেই ধরনের ইলেকট্রন ক্লোজ সাবশেলে আছে, তো সেখানে কি এল এর ভ্যালু নেগেটিভের জন্য একটা ভ্যালু পাবো, এল এর জন্য পজিটিভের জন্য একটা ভ্যালু পাবো। তাহলে এগুলো কি মোমেন্টামে হচ্ছে কন্ট্রিবিউট করবে, করবে না। শুধুমাত্র যেগুলো হচ্ছে সিঙ্গেল পেয়ার আছে, সিঙ্গেল আনফিল্ড সাবশেল, সেগুলো শুধুমাত্র কন্ট্রিবিউট করবে। সো এটা তোমরা আরেকটু সুন্দরভাবে ব্যাখ্যা করবা, ব্যাখ্যা করে হচ্ছে এটার একটা অ্যান্সার তোমরা ক্রিয়েট করবা, ঠিক আছে। তো এটা হচ্ছে প্রমাণ অফ ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট। এখন আমরা দেখি আমাদের ম্যাগনেটিক যে মোমেন্ট, এটার ইউনিটটা কি। তো জেনারেলি ম্যাগনেটিক মোমেন্টের ইউনিটটাকে বলা হয় বোর ম্যাগনেটন। তো ইউনিটটা কি, ইউনিটটা হচ্ছে আমরা জানি যে কোনো কিছুর ইউনিট হচ্ছে মিনিমাম কোনো ভ্যালু, রাইট। যে কোনো কিছুর ইউনিট হচ্ছে মিনিমাম ভ্যালু। এই তাহলে ম্যাগনেটিক ফিল্ড যদি অ্যাপ্লাই করি, তাহলে মিনিমাম যে ম্যাগনেটিক মোমেন্ট ও শো করবে সেটা কি আমরা কি বলবো, বোর ম্যাগনেটন বলবো। তাহলে আমরা মিনিমামটা বের করতে চাচ্ছি, এখানে মিনিমামের জন্য আমরা ধরে নিয়েছি কনসিডার অ্যান ইলেকট্রন দ্যাট হ্যাজ ক্লোজড ইন আ শেল এন্ড আ সিঙ্গেল ইলেকট্রন ইন এস অরবিটাল, অর্থাৎ হচ্ছে a1s একটা আছে, তখন ম্যাগনেটিক মোমেন্ট কি হবে। তো যদি একটা থাকে তাহলে আমরা বলতে পারি n equal to 1, n means হচ্ছে কি প্রাইমারি অরবিটাল, প্রাইমারি কোয়ান্টাম নাম্বার। তাহলে l equal to কি n minus 1, n minus 1 তাহলে কত 0। তাহলে বড় হাতের l, এই অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম কি হবে 0। তাহলে টোটালটা কি হবে j equal to l plus s। তাহলে l যেহেতু 0, তাহলে আমরা কি পাচ্ছি স্পিন, টোটাল স্পিনটাই কি হবে j। তো আমরা এখন সূত্রে বসায় দিই, সূত্রে আমরা যদি বসাই তাহলে মিউ অ্যাটম ইকুয়াল টু কি হবে মাইনাস জি ই বাই 2me s। তাহলে আমাকে বের করতে হবে কি এস এর ভ্যালু আর জি এর ভ্যালু, রাইট। আচ্ছা, জি এর ভ্যালু আমরা হচ্ছে ওই সূত্রে বসালে আমরা পাবো, সেটা হচ্ছে 2, জি এর ভ্যালু হচ্ছে 2, শুধুমাত্র স্পিনের জন্য জি এর ভ্যালু আসবে কত এখানে 2। তাহলে ল্যান্ডে জি ফ্যাক্টর হচ্ছে এখানে কত 2, ল্যান্ডে জি ফ্যাক্টর যদি 2 হয় তাহলে মিউ অ্যাটমের ভ্যালুটা এখানে 2 দ্বারা গুণ হবে। এখন এস এর ভ্যালুটা বের করব। তো জেনারেলি এই এস ভ্যালুটা এটা হচ্ছে আমি যেই ডিরেকশন বরাবর ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করব সেই ডিরেকশন বরাবর কোয়ান্টাইজড হবে। তো জেনারেলি আমরা যদি হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করি হচ্ছে বি ডিরেকশন বরাবর, তাহলে হচ্ছে বি ডিরেকশন বরাবর এটা হচ্ছে কোয়ান্টাইজড হবে, আমরা মিউ জেড পাবো। তাহলে হচ্ছে স্পিনটাও হচ্ছে কোয়ান্টাইজড হবে, স্পিনটা হচ্ছে স্পিনের হচ্ছে কোয়ান্টাইজড ভ্যালুটা হচ্ছে s ইকুয়াল টু এস জেড ইনটু এম এস এইচ কাট, এস জেড ইকুয়াল টু এম এস এইচ কাট। এখানে এম এস টা কি হবে, এম এস টা হবে হচ্ছে এম এস টা হবে প্লাস অথবা মাইনাস, এম এস টা কি হবে প্লাস অথবা মাইনাস। তো জেনারেলি এস এর ভ্যালু যদি হাফ হয় তাহলে এম এস কত হবে প্লাস মাইনাস হাফ। ওকে,
কিন্তু আমরা ধরে নিয়েছি হচ্ছে আমাদের এই ম্যাগনেটিক মোমেন্ট, এটা ডিরেকশন কোথায়? ম্যাগনেটিক মোমেন্টের ডিরেকশন হচ্ছে বি বরাবর, ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন বরাবর। সো আমরা ধরে নিয়েছি এম এস ইকুয়াল টু হাফ। তাহলে এই মান এম এস ইকুয়াল টু হাফ, তাহলে এস ইকুয়াল টু কত? এইচ কাট বাই হাফ। তাহলে এই মানটা বসালে আমাদের একটা সূত্র পাবো, ই এইচ কাট বাই 2 এম। এটা ক্যালকুলেশন করলে আমরা দেখবো 9.27 ইন্টু 10⁻⁻24 অ্যাম্পিয়ার মিটার স্কয়ার। সো এটাই হচ্ছে মিনিমাম ম্যাগনেটিক মোমেন্ট, যাকে বলতেছি বোর ম্যাগনেটন। তাহলে আমরা বলতে পারি স্পিন অফ এ সিঙ্গেল ইলেকট্রন হ্যাজ এ ম্যাগনেটিক মোমেন্ট অফ 1 বোর ম্যাগনেটন অ্যালং দ্য ফিল্ড। সো এটাই হচ্ছে বোর ম্যাগনেটনের সংজ্ঞাটা। বোর ম্যাগনেটন কি? মিনিমাম ম্যাগনেটিক মোমেন্ট অফ এ ইলেকট্রন অ্যালং দ্য ফিল্ড। ওকে, সো এই হচ্ছে আমাদের ম্যাগনেটিক মোমেন্ট সম্পর্কে একটা টোটাল আইডিয়া। ম্যাগনেটিক মোমেন্ট কি, ম্যাগনেটিক মোমেন্টের ডেরিভেশন, ম্যাগনেটিক মোমেন্ট হচ্ছে দুইটার কন্ট্রিবিউশন, একটা হচ্ছে অরবিটাল ম্যাগনেটিক মোমেন্ট, একটা হচ্ছে স্পিন ম্যাগনেটিক মোমেন্ট, এন্ড ফাইনালি হচ্ছে বোর ম্যাগনেটিক। তো এটা একটু হচ্ছে রিভিউ করব, তোমরা দেখে নিবা। কারণ হচ্ছে কি, এন এল এম এল এম এস কোয়ান্টাম নাম্বার সম্পর্কে আমাদের একটা আইডিয়া থাকা দরকার। এটা আমরা হচ্ছে ফিজিক্স ক্লাসে উপরে আসছি, ইন্টারের উপরে আসছি। সো এন হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, এন এর ভ্যালু হচ্ছে 1 2 3 এভাবে বাড়তে থাকে। 1 এর জন্য হচ্ছে এস, 2 এর জন্য পি, 3 এর জন্য টি, এভাবে। আর ছোট হাতের এল হচ্ছে অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম, এল এর ভ্যালু হচ্ছে 0 থেকে n-1। আর এম এল কি? ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, যেটা হচ্ছে 0 থেকে প্লাস মাইনাস এল। আর স্পিন কোয়ান্টাম নাম্বার হচ্ছে প্লাস মাইনাস হাফ ফর দ্য ইলেকট্রন। ওকে, সো এই পর্যন্ত হচ্ছে আমাদের আজকের ক্লাস, ম্যাগনেটিক মোমেন্ট, ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট। সবাইকে থ্যাংক ইউ ভেরি মাচ। আশা করি এটা সবাই বুঝতে পারছো। যদি কারো কোনো সমস্যা হয় অবশ্যই ফোন অথবা হচ্ছে ইমেইলে কমেন্ট করুন। ঠিক আছে, আল্লাহ হাফেজ সবাইকে।